আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা রান্না করব লাউ চিংড়ি। এখানে আমি কিছু লাউ কেটে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি রান্নায় চলে যাব। এখানে প্যানে তেল গরম করে সামান্য তেল দিয়ে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা বাদামি রং হয়ে আসলে এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। এখানে আমি অল্প অল্প করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করেছি। এখন বাটা মশলাগুলোকে তেলের সাথে সামান্য ভেজে তারপর আমরা পানি দিয়ে দেব। তারপর একে একে আমরা সব গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব লবণ, তারপর হলুদ, সব কিছু পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দেব মরিচ, এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর ভালোভাবে কষিয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে এখন আমরা এগুলোকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো। লাউ দেওয়ার পর এটাকে ভালোভাবে মশলার সাথে মেশাতে হবে। ভালোভাবে মেশানোর পর আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা ওঠানোর পর দেখবেন লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার আমরা আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। লাউ থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে আমার লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি পানি লাগে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আমরা এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপর আমরা 2 মিনিট অল্প আঁচে রান্না করে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি।